চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে। সুপ্রিম নির্দেশ মেনে 30শে মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু নতুন করে পরীক্ষা দিতে নারাজ চাকরিহারা যোগ্য শিক্ষকরা। লাগাতার আন্দোলনে নেমেছেন তারা। রাতের পর রাত বসে থেকেছেন বিকাশ ভবনের সামনে। এই মর্মে একাধিকবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন তারা। তবুও মিলল না স্বস্তি। সুপ্রিম নির্দেশ পালনে বাধ্য রাজ্য সরকার। তাই ফের পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পরীক্ষা ছাড়াই যোগ্য শিক্ষকদের তাদের চাকরিতে কিভাবে পুনর্বহাল রাখা যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের ওপরেই ভরসা রাখল রাজ্য সরকার। খোলা রাখল রিভিউ পিটিশনের বিকল্প পথ। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট। তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশন 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়া। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি জারি হবে 30শে মে। 16ই জুন থেকে অনলাইনে আবেদন করা যাবে। 14ই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন। 15ই নভেম্বর মেধা তালিকা প্রকাশ। চাকরিহারাদের বয়সের ছাড়। চাকরিহারাদের বয়স পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে পারবেন। 20শে নভেম্বর থেকে শুরু কাউন্সিলিং। যারা এতদিন কাজ করেছেন তাদের অভিজ্ঞতার সুবিধাও দেয়া হবে। আমরা পরীক্ষা দেব না এটা বলাটা ঠিক নয়, তাহলে চাকরিটাই থাকবে না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। আপনারা স্কুলে যাচ্ছেন যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন। আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন। আপনাদের এজ রিল্যাক্সেশনও করা হচ্ছে, এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে। সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সসম্মানে নিজেদেরটা রক্ষা করুন। নিশ্চয়ই সুযোগ আসবে, সুযোগটা সদ্ব্যবহার করুন। আমার এইটুকু অনুরোধ। এটা আমি বাধ্য হয়ে করতে বললাম, কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি, তাহলে 26,000 টিচারদের যাদের টেস্ট কোর্টে পড়ে আছে, বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশন 1 অপশন 2 রাখতে হয়েছে। অপশন 1 এটা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 24,203টি শূন্য পদ। তাছাড়াও নবম দশমের জন্য 11,517টি অতিরিক্ত শূন্য পদ। একাদশ দ্বাদশের জন্য 6,912টি অতিরিক্ত শূন্য পদ। গ্রুপ সি এর জন্য অতিরিক্ত শূন্য পদ 571টি। গ্রুপ ডি এর জন্য অতিরিক্ত শূন্য পদ 1000টি। মোট শূন্য পদ 44,203টি। চাকরিহারাদের নিয়ে নবম দশমে মোট শূন্য পদ 23,212টি। একাদশ দ্বাদশে মোট শূন্য পদ 12,514টি। গ্রুপ সিতে মোট শূন্য পদ 2,989টি। গ্রুপ ডিতে মোট শূন্য পদ 5,488টি। গ্রুপ সি এবং গ্রুপ ডিদের নিয়োগের বিজ্ঞপ্তি পরে জারি হবে। যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ইন্টেনশন হচ্ছে তাই, যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন আছে ফর সেট পোস্ট, যে পোস্ট মানে অ্যাডভার্টাইজ করা হবে। এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস in terms of the order of the Honorable Supreme Court. The new recruitment rules is ready, both for teaching and non-teaching posts. An advertisement have been drafted and have been examined by the law department and legal team.
সেটা আমরা আরেকটু যাচাই করে নেওয়ার জন্য 2 দিন হাতে টাইম নিচ্ছি। এই জল আরও কতদূর গড়ায় এখন সেটাই দেখার। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও দেবরাজ দত্তের সঙ্গে দেবযানী সরকার ও অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।